জিএসটি কমলো আর আসরে বঙ্গ বিজেপি। 26-এর আগে জিএসটি অস্ত্রের জনসংযোগ শুরু হয়ে গিয়েছে। বাগুইআটি এলাকায় প্রচারে আজ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বয়ং জিএসটি নিয়ে কেন্দ্রের সাফল্য তুলে ধরেছেন। শ্রমিক ভট্টাচার্য সকালেই আজ বাগুইআটিতে প্রচারে বিজেপি রাজ্য সভাপতি, আপনারা সেই ছবি দেখছেন। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, আজ একেবারে শুরুতেই, দিনের শুরুতেই পথে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি, কি বক্তব্য তার? দেখো, একদমই তাই। আজকে বাগুইআটিতে তিনি কিন্তু সকালবেলা বিজেপি কর্মীদেরকে সঙ্গে নিয়ে তিনি যে ছোট থেকে বড় যে ব্যবসায়ীরা রয়েছে সকলের সাথে কিন্তু দেখা করেন এবং ক্রেতা থেকে বিক্রেতা সকলের সাথে কথা বলেন। এবং এই যে আজ থেকে জিএসটি নতুন হারে কিন্তু যে জিএসটি হার চালু হচ্ছে সেই বিষয়ে কিন্তু তাদেরকে অবগত করেন এবং তার পাশাপাশি একটি রিপ্লেট এবং একটি করে পদ্ম ফুল তাদের হাতে তুলে দেন। এবং পরবর্তী সময় শ্রমিক ভট্টাচার্য যেমনটা তিনি জানান যে অর্থমন্ত্রীর যে নির্দেশ, যে প্রত্যেকটা সাংসদ থেকে ধরে মন্ত্রী সকলেই কিন্তু তাদের নিজস্ব কেন্দ্রে এইভাবে কিন্তু প্রচার করবে এবং মানুষের কাছে এই বিষয়টি তুলে ধরার বিষয়টি যে তাদেরকে নির্দেশ দেওয়া আছে সেই মতন কিন্তু আজকে সকাল থেকেই বাগুইআটি বাজারে, প্রথমে মাছ বাজার থেকে ধরে সবজি বাজার এবং পরবর্তী সময় গাড়ির শোরুম থেকে ধরে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি যান। এবং ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, জিএসটি রেট আজকে থেকেই কমছে, নয়া জিএসটি 2.0, আর তা নিয়েই একেবারে সকাল থেকেই আসরে বঙ্গ বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজে আজ বাগুইআটিতে পথে নেমে জনসংযোগ সারছেন জিএসটি নিয়ে, কি বলবেন? বাংলা একটা প্রবাদ আছে, জুতো মেরে গরু দান। প্রথমে জুতো মারলেন, তারপর নাটক করে জিএসটি কমানোর নাটক করলেন। কেন এত বছর ধরে মানুষকে মেডিক্লেমের উপর জিএসটির বোঝা সইতে হলো? কেন এত বছর ধরে সাধারণ ব্যবসায়ীদের 18%, 28% স্ল্যাবের গুণাগার বইতে হলো? যেখানে অমিত মিত্র যখন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ছিলেন তখন তিনি জিএসটি কাউন্সিলের হেড ছিলেন। তার প্রস্তাব ছিল যে জিএসটির এই রকমের করের হার আমজনতার দুর্ভোগ বাড়াবে। তখন কেন সেই দাবিকে মান্যতা দেওয়া হয়নি? মুখ্যমন্ত্রী আজ থেকে 1.5 বছর আগে চিঠি লিখেছিলেন যে মেডিক্লেমের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা হোক, সাধারণ নাগরিকদের সুবিধা হবে, বিশেষ করে বয়স্ক মানুষদের। কেন তখন কর্ণপাত করা হয়নি? আজকে এই ভোট এসছে বলে পশ্চিমবঙ্গে, বা কদিন পরে বিহারের ভোট আছে, কদিন পরে তামিলনাড়ু, বিভিন্ন রাষ্ট্রের ভোট রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা এই ধরনের সস্তার নাটক করে আখেরে যেটা হচ্ছে, ওই বললাম জুতো মেরে গরু দান। প্রথমে দামটা বাড়ালেন, তারপর অল্প টাকা কমিয়ে দিয়ে বলছেন যে কত ভালো কাজ করলাম মানুষের সাথে। এই সস্তার নাটক বাজিয়ে তার মধ্যে আমেরিকায় দেশের পণ্যের বিক্রি বন্ধ হয়ে গেছে। আমেরিকা এমন ট্যাক্স চাপিয়েছে ওনার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সরকার, সেখানে কার্যত ভারতীয় পণ্য বয়কট করে দিয়েছে। তাই দেশের পণ্য বিক্রি করতে গেলে যদি মার্কেটে এই রকমের ট্যাক্স থাকে, কোনো প্রোডাক্টই বিক্রি হবে না, অর্থনীতি মুক্তব্য করবে। তাই জন্য বাঁচার জন্য এখন এই ধরনের পদক্ষেপ, এইটা করে সস্তার রাজনীতি শুরু করে। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।